নির্বাচনী প্রচারণায় বন্দুক হামলার শিকার হয়েছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় শনিবার পেনসিলভেনিয়ায় এই হামলার ঘটনা ঘটে। এরই মধ্যে হামলাকারীর পরিচয় শনাক্ত করা হয়েছে। যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় তদন্ত সংস্থা FBI জানিয়েছে, সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ওপর গুলি চালানো বন্দুকধারীর নাম থমাস ম্যাথিউ ক্রুকস। ট্রাম্পকে হত্যার উদ্দেশ্যেই গুলি চালান থমাস। ট্রাম্পের ওপর সহিংস এই হামলার ঘটনার নানা খুঁটিনাটি বিষয় নিয়ে বিশ্লেষণ করছেন তদন্তকারীরা। এর প্রেক্ষিতেই একটি প্রশ্ন বারবার সামনে আসছে, সেটা হলো বন্দুকধারী 20 বছর বয়সী কে এই থমাস। এরই মধ্যে থমাসের রাজনৈতিক সংশ্লিষ্টতা নিয়ে কিছু তথ্য গণমাধ্যমে উঠে এসেছে। রিপাবলিকান দলের নির্বাচনী তহবিলের উদ্ধৃতি দিয়ে বার্তা সংস্থা AP জানিয়েছে, থমাস ক্রুজ পেনসিলভেনিয়ার একজন নিবন্ধিত রিপাবলিকান ভোটার ছিলেন। প্রতিবেদনে বলা হয়, 2021 সালে 20 জানুয়ারি যেদিন জো বাইডেন মার্কিন প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেন, একই দিন রিপাবলিকান দলের একটি নির্বাচনী তহবিলে $15 অনুদান দিয়েছিলেন থমাস ক্রুকস। এদিকে নিউ ইয়র্ক পোস্ট জানিয়েছে, ট্রাম্পের সমাবেশে হামলাকারী থমাস পেনসিলভেনিয়ার বেথেল পার্কের বাসিন্দা। বাটলার ফার্ম শো গ্রাউন্ডের মঞ্চ থেকে 130 গজ দূরে ছিলেন তিনি। তখন ট্রাম্পের প্রচারণার অনুষ্ঠান পুরো দমে চলছিল। থমাসের গুলিতে ট্রাম্প রক্তাক্ত হয়েছেন, তার কানের পাশ দিয়ে গুলি বেরিয়ে গেছে। এই ঘটনায় নিরপরাধ একজন মানুষ মারা গেছেন, আরও 2 জন গুরুতর আহত হয়েছেন। কিন্তু কেন এই সহিংস ঘটনা ঘটালেন থমাস, তা এখনও জানা যায়নি। FBI যার তদন্ত চালিয়ে যাচ্ছে।